কাটিগড়া বিধানসভার প্রত্যন্ত হাওর অঞ্চলে জাবদা ও করইকান্দি গ্রাম। রাস্তাঘাটের সমস্যা, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্ট প্রতিদিনের সঙ্গী গ্রামবাসীদের। বিশেষ করে হাওর এলাকার ছাত্রছাত্রীদের পক্ষে 7-8 কিলোমিটার পথ হেঁটে সময় স্কুলে পৌঁছানো ছিল অত্যন্ত কষ্টকর। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারের পড়ুয়ারা অনেক সময় স্কুলে পৌঁছতে পারত না। সমস্যার মোকাবিলায় এগিয়ে এসেছেন অটোচালক নজরুল ইসলাম। অটোচালক নজরুল ইসলামের অনন্য পদক্ষেপ আজ দৃষ্টান্ত হয়ে উঠেছে এলাকা জুড়ে। প্রতিদিন সকালে সময় মতো পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নজরুল ইসলাম। সকাল 8টা থেকে 9টা এই 1 ঘন্টা তার অটো ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি। এই 1 ঘন্টা তার অটোতে যাত্রী বহন করেন না নজরুল ইসলাম। গ্রামের ছোট ছোট বাচ্চারা আগে সময় মতো স্কুলে গিয়া পৌঁছতে পারছে না, তাই আজকে 3-4 মাস থাকিয়া ছাত্ররা সময় মতো স্কুলে যাওয়ার লাগিয়া খুব সকালে আমরা গ্রামে আইয়া ফ্রিতে ছাত্ররারে সেরাগি বাজার খরেখান্দি 2-3 জায়গায় বাটিয়া ছাত্ররারে পৌঁছাইয়া দিয়া যায়। গ্রামবাসীদের বক্তব্য, নজরুল ইসলাম যা করছেন সেটা অনেক বিধায়ক সাংসদও করেননি। গ্রামে গ্রামে এরকম মানুষ থাকলে ছেলেমেয়েদের শিক্ষায় সমস্যা হবে না বলে মনে করছেন গ্রামবাসীরা। কোনো এমপি এমএলএ অনেক নেতা আইছেন, কিন্তু নজরুল ভাইয়ের মতন ইলা নেতা আর আমরা পাইছি না এই দুনিয়ার বুকুত। ইলা যদি সব গ্রামে যদি 2-4 জন পাই তখন আমরা ছেলেমেয়েদের পড়াশোনার কোনো অসুবিধা হইতো না। অটোচালক নজরুল ইসলামকে একটি বড় গাড়ি দিলে এলাকার ছাত্রছাত্রীদের সহজেই স্কুলে পৌঁছে দিতেন তিনি, এটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তারা। আমি আসামের মুখ্যমন্ত্রী স্যারের হইয়ার আমরা এতদ অঞ্চলের অটো চালক এক ভাই, ওনার নাম নজরুল ইসলাম বড়ুইয়া। ওনারে একটা বড় গাড়ি দিলে ওই ভালো মানুষটার হাতে যদি একটা বড় গাড়ি দেওয়া হয়, তে আমরা এতদ অঞ্চলের যত বাচ্চা কাচ্চা আছে স্কুলে যাওয়া আসার ব্যবহারে কোনো কষ্ট হইতো না। নিজে স্কুলে যেতে গিয়ে কষ্ট করেছেন নজরুল ইসলাম। একসময় বর্ষায় এলাকায় জল দাঁড়াতো, জল পেরোতে না পেরে স্কুলে যেতে পারতেন না। তাই নজরুল চান স্কুলে যেতে না পারার জন্য কারো পড়াশোনার যেন ক্ষতি না হয়। শুনুন কি বলছেন নজরুল ইসলাম। বাচ্চা কাচ্চা সব নিচে, কিন্তু আমরা ফার করে দিছে না, আমি পড়িতে পারছি না। না পড়ার কারণে আজ আমার মনে এত কষ্ট থাকার কারণে আমি কইছি যাতে আমার যতদিন আমি জীবন আছে আমি কোনোদিনও কোনো বাচ্চা স্কুলে যাইতে যদি কষ্ট হয় তারে আমি সহযোগিতা করব। ও কারণে আমি এরা নিয়ে দিয়েছি। নিজের জীবনের অভিজ্ঞতায় নজরুল শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন, তাই নিজের সাধ্যমতো সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার এই চেষ্টা অদম্য। নজরুল ইসলামের এই উদার মানবিক প্রচেষ্টায় অভিভূত গ্রামবাসীরা। নজরুল বলেছেন আজীবন তিনি এই কাজ করে যাবেন। কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকাস্তের রিপোর্ট, NKTV বাংলা।